এটাও বিক্রি করতে হইব। মোটামুটি বাচ্চা বাচ্চা বিক্রি করতে হইব। শুরু হয়েছে? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা। গাছটি বিক্রি করবো আমি। আচ্ছা, বেতন দেবো কি বলটা উঠবো? কত? হ্যাঁ, কত? 30,000 দেন। না 20,000? আচ্ছা দেখ দেখ কালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় ভাই একদিন আর জানবো একদিন। ওই যে ভাই নিছে কথা কই। তোরে না বড় ভাই আজ আপনার লোক আঙ্গ অনেক কথা আছে। কি কত রে ভাই? সব মিলে আইছো? বড় ভাই তুমি ছোট বেলাতে নাম করা ফাইলে লাইলে বড় করছো, মানে সয় সম্পত্তি কেমনে কি করবা আমরা বাগে বাগে দাদারে বুঝাই দিয়ে দাম করে। এখন বড় ভাই, মানুষ যা সবসময় একসাথে থাকে না। আজ কালো মানুষের ভিন্ন হইতে হয়, বা যে যে সংসার হ্যাঁ গুছাইতে হয়। আমাদের সবাই সংসার হয়েছে, কারণ আমরা যেহেতু বাঘ হয়ে যাবো গা, আমাদের বাপের যে সম্পদগুলো আছে, কাঠ গাছের বাগান আছে, জমিন আছে, যেহেতু আমাদের বাপ নাই, আমরা বড় ভাই এই জমিগুলা যেভাবে সুন্দর হবে এইভাবে আমাদের 3 বাইরে বা আমরা আছেন আমরা 4 বাইরে ভাগ করে দেন। এখন যেহেতু যার যার সংসার হয়ে গেছে, বিয়ে শাদী করছি, সবারই খরচ আদি বাড়ছে, বাপের সম্পদ বাপের জায়গা আসছিলেন, বাপ নাই, এইভাবে আর কতদিন যাইবো না। আমরা আজকে আইসি আপনি কিছু পরামর্শ করবো, আমরা যাই যে ভাই আমরা সবাইটা সব ব্যবস্থা করে দিয়ে দেন, এইভাবে আর দিন যাইতো না। কি কস তোরা? তোর সম্মতি তোর আগে দিয়ে দিছি, তোরা বেঁচে কিনে খাই লাইছস। যা আছে না আমারটা বুক করে খাইতেছি। ভাই এটা কি কইলো? আমার বাপের সম্পদ আমরা কবে বেচলাম? এই সম্পদ গুলো যা আসলে বেলে মানে এলে যেটা কই আমরা মানি না, গ্রামে মাপ দিলে আমরা বম কি কর। আমরা সম্পদ কোনো সময় খাই নাই, দড়ি নাই, ওনার কাছে আজকে আইসি আমরা সম্পদের ভাগ নিতাম, উনি আমাদেরকে এটা কি বুঝাই গেল। আমরা কি কন বড় ভাইয়ে আঙ্গরের সম্পদ হচ্ছে না বঞ্চিত করছে, ঠকাইছে আঙ্গরে। এটা আমরা গ্রামে আমরা নিমু নাকি? আমরা গ্রামে মাছ ভরে গেছে দামু। চলো ভাই আমরা মাছ ভরে গেছে যাই।